এখান থেকে হাজিরা দিয়ে এসে আমরা এখানে আসছি। আমাদের গাড়ির দরজা যখন খুলছি, এও একজন এখান থেকে সিঁড়ি ওইটা থেকে এসে গুলি করছে। তারপরে আরেকজন এখানে গুলি নিয়ে আসছে, ওইদিকে ছিল ও আমরা দৌড়াইছি, ও পালিয়ে গেছে। আর 4-5 জন এখানে ওকে ধরে রাখছে। আমার বড় ভাইয়ের পাশে তখন আমি দৌড়ে আসছি, আসার পরে আমি ওকে ধরে ফেলছি। আমরা 4-5 জন ছিলাম ওখানে। একটা আমার স্বাস্থ্য ভাই ছিল, ও থেকে গুলি কেটে নেওয়ার সময় আমার ভাইয়ের পায়ে লাগছে এখানে গুলিটা। ও সদর হাসপাতালে থাকছে, ওখান সদর হাসপাতালে। ও মারার সময় আমরা গুলিটা কেটে দিয়েছি ওর থেকে, ও মারার সময়। তারপর আমাদের দিকে যখন গুলি করতেছে, তারপর আমার ভাইয়ের ওখানে গুলি করে দিচ্ছে। এই হচ্ছে মূলত 5 অক্টোবরের আগেও, আমার 5 অক্টোবরের দিনও আমার বাসায় গিয়ে আমার ভাই যখন মাগরিবের আগে বসা ছিল তখন গুলি করছে আমার বাসায় গিয়ে। এরা কালে মাহমুদুল হক শাহাবুদ্দিনের লোক, এরা ছিলও। ওরা প্রত্যক্ষভাবে ওরা ছিল ওখানে, আমাদের বাসায় গেছে যে তখনও ছিল। আজকে সেম অবস্থা। ওদের বাড়ি হচ্ছে আমাদের এখানে। ওরা আমার ভাইকে যতদিন মারতে পারেনি, ওরা আমার এলাকাতে যাবে। পূর্ব থেকে লিয়াকত মেম্বার গ্রুপ প্লাস খালিদ গ্রুপ নামে দুটো গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। পূর্ব থেকে বিরোধ চলে আসছিল, উভয় পক্ষে মামলা, পাল্টা মামলা, হত্যার মতো যখন নতুন ঘটনা ইতিপূর্বে ঘটে আসছে। অদ্য 24-25 তারিখ, 24/5-26 তারিখ লিয়াকত মেম্বার তার লোকজন সহ জজ কোর্টে হাজিরা দিতে আসে। তখন প্রতিপক্ষ গ্রুপ 11টা 10 ঘটিকার সময় খালিদ গ্রুপ সমর্থিত দুষ্কৃতিকারীগণ জজ কোর্টের পিছনে গেটে নিরিবিলি জায়গায় তাদেরকে পেয়ে ওই যে লিয়াকত মেম্বারকে হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করে। তখন লিয়াকত মেম্বারের সাথে থাকা তার ভাই মঈনুদ্দিন তাকে ওই যে সেভ করার জন্য চেষ্টা করায়, আর মঈনুদ্দিনের গায়ে গুলিবিদ্ধ হয়। এটা লিয়াকত মেম্বার বেঁচে যায়। ঘটনার পরে যেহেতু ঘটনাস্থলটি আমাদের এসপি অফিসের পিছনে নিরিবিলি জায়গায়, আমরা পুলিশ অফিস থেকে গোলাগুলি সংবাদ পাইয়া সাথে সাথে সদর থানা সহ আশেপাশে যারা ডিউটিতে ছিল তাদেরকে সবাইকে জানানো হয়। তখন চারদিক থেকে পুলিশ আসার শুরুতেই দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। এর ভিতরে একজন দুষ্কৃতিকারী জিয়াল হক নামে একজনকে পালানোর সময় লোকজন তাকে আটক করে গণকুটুরে দিয়ে পুলিশে সোপর্দ করে। সে বর্তমানে সদর থানায় চিকিৎসাধীন আছে, পুলিশ পাহারায় চিকিৎসাধীন আছে।